লা ইলাহা লা ইলাহা এই কালিমা জপেছি যেই, এই কালিমা পড়েছি যেই, মেনেছি আল্লাহর শরীক নেই। ঠিক না? এই কালিমা পড়েছি যেই, মেনেছি আল্লাহর শরীক নেই। কুল জাহানের মালিক সে মৌলা রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা যেই দিকে মুক্তির সনদ সেই দিকে। ঠিক না? এই কালিমা যেই দিকে মুক্তির সনদ সেই দিকে। শান্তির বাণী আনলেন যিনি, শান্তির বাণী আনলেন যিনি, বিশ্ব নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার সৌরভে হাসল জগৎ গৌরবে। ঠিক না? এই কালিমার সৌরভে হাসল জগৎ গৌরবে। ধরার মাঝে নূর সেরা নূর, ধরার মাঝে নূর সেরা নূর, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাদ্রাসার নামটা কোন কিছু নাই? হ্যাঁ, জামিয়াতুল আকাবির, আকাবির জামিয়াতুল আকাবির খিলগাঁও বাগিচা ঢাকার উদ্যোগে আয়োজিত আজকের এই পাগড়ি প্রদান, পুরস্কার দেওয়া এবং ইসলামী আলোচনার মাহফিলের পরম শ্রদ্ধেয় আমার হুজুর সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, বেরাদরানে ইসলাম, প্রাণপ্রিয় যুবক বাবারা, ছাত্র বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে এই দিনী মাহফিলে জান্নাতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। একে তো মসজিদ জান্নাতের বাগান, আর দিনী মাহফিলও জান্নাতের বাগান, মাদ্রাসাও জান্নাতের বাগান। দুনিয়াতে তিনটা জায়গা হলো জান্নাতের বাগান। এক নম্বরে দুনিয়ার মসজিদগুলো বেহেশতের বাগান, দুনিয়ার সমস্ত মাদ্রাসাগুলি জান্নাতের বাগান, আর দিনী মাহফিলগুলি জান্নাতের বাগান। আমরা যে জান্নাতের বাগানে বসতে পারছি কোরআন ও হাদিসের আলোচনা বলার জন্য এবং শোনার জন্য আল্লাহ পাক যে আমাদেরকে তৌফিক দিয়েছেন, এর জন্য আমরা শুকরিয়া তান সকলেই মহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আজ প্রায় 3 মাস পর্যন্ত একাধারা মাহফিল, নভেম্বরে, ডিসেম্বরে, জানুয়ারি, আগামী ফেব্রুয়ারির একদিনও খালি নাই, প্রতিদিন মাহফিল। আবার মাদ্রাসা, আবার ঢাকাতে জুমা পড়াই, উত্তরাতে আজকে 17 বছর ধরে, 17 বছর ধরে জুমা পড়াই। এটারও দায়িত্ব আছে, জুমার সময় তো বয়ান দেওয়ান লাগছে, আবার এখন আবার বয়ান। এই জন্য বয়স অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উস্তাদদের দোয়ায় আমি লালবাগের ফারেক, 94 ইংরেজিতে ফারেক, এরপর থেকেই দিনই খেদমতে লেগে আসি আপনাদের দোয়ায়, হুজুরানদের দোয়ায়।
এখন পর্যন্ত দ্বীনি খেদমতে আমরা আছি। আল্লাহ যেন আমাদের সবাইকে দ্বীনি খেদমতের লাইনে থাকার মৃত্যু পর্যন্ত তৌফিক দিয়ে জোরে বলুন আমিন। বলবেন হুজুর আমরা তো পড়ি না, পড়াইও না, অসুবিধা নাই। আপনাদের সম্পর্কে হাদিস আসছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিয়ান। তোমরা হয়তো আলিম হও, না হলে ছাত্র হও, না হলে আলিমের কথা শুনো, তা না হলে আলিমকে ভালোবাসো। জোরে বলুন আল্লাহু আকবার। এটা কে বলছেন? কে বলছেন? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুন আলিমান, তোমরা আলিম হও, আও মুতাআল্লিমান অথবা ছাত্র হও, আও মুস্তামিআন অথবা আলিমের কথা মনোযোগে শোনো, আও মুহিব্বান অথবা তাদেরকে ভালোবাসো। এই চার দল যদি হও, এই চারো দল জান্নাতের সার্টিফিকেট আছে। সুবহানাল্লাহ। এজন্য হাসরের মাঠে 1 নাম্বার সুপারিশ করবে নবীরা, 2 নাম্বার উলামায়ে কেরাম, 3 নাম্বার শহীদরা। শহীদরা 3 নাম্বারে আসছে, সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। কারণ কি? কারণ হলো শহীদরা নবীদের ওয়ারিস নয়, আলেমরা হইল নবীদের এলেমের উত্তরাধিকারী। কথা রেখে না বলেন। এজন্য নবীদের পরেই উলামায়ে কেরামের মর্যাদা। হ্যাঁ, যদি আমরা সে আল্লাহওয়ালা হুজুর হইতে পারি, আলেম হইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আলেমদের সাথে যাদের ভালোবাসা, তাদেরকে না নিয়ে তারা জান্নাতে যাবে না। যেরকম আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরায়ে ফাতির, ইয়াসিন সূরার আগের সূরা, সূরায়ে ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে আমি ছোট্ট এখানে হাদিস পড়েছি। ইনশাআল্লাহ, সবাই করে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, তাহলে এই আয়াতে কারিমাকে সামনে রেখে, হাদিসকে সামনে নিয়ে আমি আমার আলোচনা করার জন্য আল্লাহ পাকের দরবারে তৌফিক চাইতেছি। আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চাইতেছি, আল্লাহ পাক যেন আমাদেরকে আরও সুন্দরভাবে আলোচনা করার এবং আপনাদেরকেও শোনার, আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আরেকবার একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের সূরা ফাতির থেকে আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 29 এবং 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিওয়াফিয়াকুম উজুরাকুম ওয়া ইয়াজিদাকুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার যে সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জীবনে ঈমান আনার পরে যারা 3টি আমল যারা দুনিয়াতে করবে, আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ পুরস্কার দান করে দিব। আল্লাহর দেওয়া পুরস্কার কম দামি না বেশি দামি? যে যত দামি হয় তার পুরস্কারও তত দামি হয়। 3টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, কয়টি গুণ? 3টি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণ পুরস্কার দান করে দিব। লিওয়াফিয়াকুম উজুরাকুম ওয়া ইয়াজিদাকুম মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যাদের মধ্যে 3টা গুণ পাওয়া যাবে,
তারা আমি আল্লাহর সাথে ব্যবসা শুরু হয়ে গেল। সুবহান। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, নিশ্চয় আমার যে সমস্ত বান্দা বান্দিরা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কালামের তিলাওয়াতকারী হবে, কোরআন কারীমের তিলাওয়াত যারা করবে। এখনো হুজুর আরো বলে নাই যে হুজুররা তিলাওয়াত করবে, এই কথা বলে না। যারাই তিলাওয়াত করবে তারাই নেকি পাবে, কথা লিখে না বলেন। আলেমরা যদি তিলাওয়াত না করে নেকি পাবে না, আর আলেম ছাড়া যদি তিলাওয়াত করে নেকি পেয়ে যাবে, কথা লিখে না বলেন। তাহলে এখানে বোঝা গেল আমভাবে যারাই তিলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামের তিলাওয়াতকারী যারা হবে, ওয়া আকামুস সালাতা, যারা 5 ওয়াক্তের নামাজ সঠিকভাবে আদায় করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যে তাদেরকে রিজিক দিলাম এই রিজিক থেকে তারা সিররাও ওয়া আলানিয়াতান, গোপনেও দান করে প্রকাশ্যেও দান করে। আল্লাহু আকবার। সিররাও মানে গোপনে, আলানিয়াতান মানে প্রকাশ্যে। আমার রাস্তায় তারা প্রকাশ্যেও দান করে গোপনেও দান করে। আজকে দেখলাম প্রকাশ্যেও দান করছে গোপনেও দান করছে। কে করছে না করছে না? 10,000 টাকা দিচ্ছে, নাম বলে নাই, নাম আল্লাহ জানে না নাকি? জানে। তাহলে আল্লাহ তো জানে, যার উদ্দেশ্যে দান করছে সে তো জানে। আবার একজনে 5,000 দিছে, নাম বলে নাই। এইভাবে নাম সারা নাম বইলা সিররাও ওয়া আলানিয়াতান, সিররাও মানে গোপনে, আলানিয়াতান মানে প্রকাশ্যে। তারা গোপনেও দান করে প্রকাশ্যেও দান করে। 3টা গুণ। কয়টা গুণ? 1 নম্বরে যারা কোরআন তিলাওয়াত করে, নিয়মিত কোরআন তিলাওয়াত করে। 2 নম্বরে যারা নিয়মিত 5 ওয়াক্তের নামাজ যারা আদায় করে। 3 নম্বরে যারা গোপনে প্রকাশ্যে যারা আমার দেওয়া রিজিক থেকে দান করে। দেখেন এখানে বলছে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যে তাদেরকে রিজিক দিলাম, আল্লাহ দাবি করতেছে যে আমি তোমাদেরকে রিজিক দিলাম। রিজিক কে দেয়? আল্লাহ। ব্যবসা করে শক্তি কে দেয়? আল্লাহ। চাকরি করেন বুদ্ধি কে দেয়? আল্লাহ। আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া বুদ্ধি, আল্লাহর দেওয়া চোখের পাওয়ার, আল্লাহর দেওয়া ব্রেন, আল্লাহর দেওয়া হাত পাও, আল্লাহর দেওয়া জবান, সব কার দেওয়া? আল্লাহ। আল্লাহর দেওয়া। এই জন্য আল্লাহ বলে দে আমার দেওয়া রিজিক থেকে যারা খরচ করে, সিররাও ওয়া আলানিয়াতান, যারা গোপনেও দান করে প্রকাশ্যেও দান করে। এরপরে কি বলে দেখেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, ইয়ারজুনা তিজারাতান, তারা এমন ব্যবসার আশা করতে পারে। ইয়ারজুন মানে আশা। তারা এমন ব্যবসার আশা করতে পারে আমার সাথে যেই ব্যবসার কোনো লস হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে ব্যবসার কোনো লস আছে? এতটুকু বললেই তুই চলতো। যদি এতটুকু বলতো আল্লাহ যে যেই ব্যবসার কোনো লস হবে না, এতটুকু বললেই বাস লাভ তো হবেই বলছে। বান্দা তো আরো খুঁজে, আল্লাহ লসটা তো বলছেন ঠিক আছে, লস হবে না বুঝলাম, কিন্তু লাভটা কি একটু বইলা দেন আল্লাহ, লাভটা কি হবে একটু বইলা দেন। এখন আল্লাহ লাভটা বলতেছে লিওয়াফিয়াহুম উজুরাহুম, তাদেরকে উজরত, পরিপূর্ণ উজরত বদলা আমি দিব আল্লাহ। এরপরে কি বলে ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, আরো অতিরিক্ত দিব। ওয়ায়াজিদ মানে অতিরিক্ত, আর প্রথম হইল পরিপূর্ণ বদলা দিব। ওয়ায়াজিদাহুম আরো অতিরিক্ত দিব, মিন ফাদলিহি আমার ফজলেও করমে। এরপরও বান্দা বলে আল্লাহ লাভও বলছেন অতিরিক্ত বলছেন, কিন্তু আমরা যে গুনাহগার, যখন সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের তো গুনাহ আছে, আমরা অপরাধ করেছি, অন্যায় করেছি, এক জীবনে তোমার হুকুম ঠিক মতে মানি নাই আল্লাহ, নাফরমানি করেছি আমরা। এখন আমাদের অবস্থাটা কি হবে? আমাদের গুনাহ খাতা আছে না নাই? আল্লাহ বলে বান্দারে 3টা আমল যারা করবায়, 1 নম্বরে কোরআন তিলাওয়াত যারা করবায় প্রতি অক্ষরে 10টা নেকি হবে। 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজ যারা পড়বায়, 5 ওয়াক্তের নামাজে 50 ওয়াক্তের সওয়াব আছে না নাই? 5 ওয়াক্তের নামাজ যারা পড়বায় 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। আমার রাস্তা যারা দান করবায়, শুনো, আমার রাস্তা যারা দান করবায়
ব্যবসা কেমন শুরু হইছে, একের বদলা 70 নয়, একের বদলা 700। জোরে হোন আল্লাহু আকবার। তিনটা আমল যারা করবায়, আমার সাথে ব্যবসা শুরু হয়ে গেল, এই ব্যবসার লাভ কি শুনো? লাভ হলো আমি আল্লাহ ইন্নাহু গফুরুম শাকুর, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহও মাফ করে দেব। সুবহানাল্লাহ। গফুর, গফুর, গফুর অর্থ কি? মাফ করনেওয়ালা। আল্লাহ আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহও মাফ করে দিব। শাকুর, শাকুরের অর্থ অনেক গভীরে যায় বুঝতে হবে। আল্লাহ কোনো শুকুরকারী না, এগুলো শাকুর অর্থ শুকুরকারী না। শাকুর অর্থ পরিপূর্ণ দেওয়াল দানকারী, যিনি পরিপূর্ণ বদলা দিতে পারে। জোরে বলেন সুবহান। আমরা তো শুকরিয়া আদায় করি মুখ দেয়া, আলহামদুলিল্লাহ আপনি শুকরিয়া আদায় করলাম, আপনি আমার অনেক কিছু করছেন, কিন্তু আল্লাহ শুধু মুখ দেয় না, আপনাকে দিব জান্নাত, জান্নাতের সমস্ত নিয়ামত। জান্নাতের নিয়ামত পাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে যে বান্দা কেমন আছো? আল্লাহ বলছিলেন তো অতিরিক্ত দিবেন, অতিরিক্ত কোথায়? অতিরিক্তটা কোন জায়গায়? হ্যাঁ, এটা স্মরণ আছে তোমাদের। অতিরিক্তটা হইল আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিয়া দিব। আল্লাহু আকবার। আমার দিদার দিব, আমার সাক্ষাৎ দিব, আমার দিদার তোমাদেরকে দেয়া দিব। আমরা আল্লাহর দিদার দেখতে চাইনি না? চাই না? আল্লাহর হাবিব ইরশাদ করেন, আল্লাহর দিদার দেওয়ার পরে বান্দা বলবে, ও মাওলা, জান্নাতের সমস্ত নিয়ামত থেকে তোমার দিদারের মধ্যে মজা বেশি। কেমনে কেটে বুঝাইতাম কেমনে? নতুন জামাই যদি শ্বশুরবাড়ি যায়, নতুন জামাই শ্বশুরবাড়ি গেছে, এখন নতুন খালি বিয়া করছে, মনে করেন 1 সপ্তাহ পরে গেছে, এখন বিবির রাইকা যত নিয়ামত আছে সব খাওন দিছে পুবের গরম, যে সব কিছু খান ঘুমান, আপনার বিবি সবকে দেওয়া যাইতো না। কেউ এই সমস্ত নিয়ামত খাইয়া খুশি হইব? ও আমি যার জন্য আসলাম, হেরে বাদ দেখালে আমার ভালো ভালো খাওন দেও, এই খাওন আমার দরকার নাই, আমার আসল জিনিস দেখাও, আমার বিবি কোথায়? ঠিক তেমনইভাবে আল্লাহ বলবে, বান্দা যতই নিয়ামত তোকে দেওয়া হবে, আমারে না দেখলে তোর মনের আশা পুরা হবে না। জোরা বলেন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত নিয়ামত সে ইয়া রব ক্যা করো, জান্নাত নিয়ামত সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करूँ, हुर गिल्मा जितने नियामत है तू, सबसे बढ़कर नियामत दीदार तू, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र, कुछ नहीं मतलब दो आलम के गुलो गुलजार से, कर मुशर्रफ मुझको तू दीदार पुर अनवार से। जुरे होना आमीन। মোহতরম হাজিরিন, এজন্য 1 নম্বরে হলো কোরআন তিলাওয়াত করা। 1 নম্বরে কি? কোরআন তিলাওয়াতের নেকি কি পরিমাণ? আল্লাহ রাসূল বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ কুতিবাত লাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়ে অক্ষর, তাকে 10টি নেকি দেওয়া হবে। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব ইরশাদ করেন, আলিফ লাম মিম 3টি অক্ষর মনে করিও না, একটি অক্ষর মনে করিও না। এটা আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর, 3 10 30টা নেকি তোমাকে দেওয়া হয়। আলিফ লাম মিম কয়টা অক্ষর? এইটা হইছে আপনাদের যতটুকু তর্জমা বুঝছেন, কিন্তু তাফসিরে গেলেন, এখন তাফসিরে যান, তাফসিরে গেলে 9টা অক্ষর। যখন সুবহানাল্লাহ, তাফসির করলে 9টা অক্ষর। কোন হুজুরিটা আবার কেমনে? আলিফ লিখতে 3টা অক্ষর লাগে, আলিফ, লাম লিখতে 3টা অক্ষর লাগে, মিম লিখতে 3টা অক্ষর লাগে। লাগে না? লাগে না? 3 3 9। এখন 9 10 90টা নেকি। এটা হলো তাফসিরের নেকি। আর আমরা যারা স্বাভাবিক পড়বেন এরা পাইবেন 30টা নেকি, আর একটু বুঝিয়া পড়লে 90 নেকি। যখন সুবহান। এজন্য 1 নম্বরে কোরআন তিলাওয়াতকারী, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লি আসহাবিহি। আল্লাহর কালামকে যারা নিয়মিত তিলাওয়াত করবে, আল্লাহর কালাম তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের জবান খুলে যাবে,
কে খুলবে জবান? রমজান মাসের জবান খুলবে কে? আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে রমজান মাসে সুপারিশ করবে, কোরআন শরীফ সুপারিশ করবে। আচ্ছা, যাদের নিজে নিজে নেকি হইয়া নিজে নিজে পার হইয়া যায়, এরা সুপারিশ লাগবো? আরে পরীক্ষা ফাঁস করলে তো সুপারিশ লাগে না। যারা জাহান্নামী হবে তাদেরকে সুপারিশ করে করে ওই তিলাওয়াতকারীরা, কোরআনের তিলাওয়াতকারীদেরকেও আল্লাহর কালাম সুপারিশ করে আল্লাহর কালামের জবান খুলে যাবে, আর তিলাওয়াতকারীদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। জোরে জোরে বলুন আমিন। কোরআন শরীফ 5 দলকে সুপারিশ করবে। কয় দল? কয় দল? 5 দল। 5 দল, 5 প্রকার লোককে আল্লাহর কালাম সুপারিশ করবে। 1 নম্বরে তিলাওয়াতকারী। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়াল লিআসহাবি। আল্লাহর কালাম 5 দলকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে তিলাওয়াতকারী। যেই কেউ তিলাওয়াত করবেন সহি শুদ্ধ করতে হবে। কোরআন শরীফের মধ্যে সহি শুদ্ধ আছে, কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখেন আলামিন আইনটা কোথা থেকে বলছি? আর রহমানির রহিম। এই দেখ, এটা প্রত্যেকটা অক্ষরের মাখরাজ আছে, তার উচ্চারণের জায়গা আছে। এই জন্যই আপনাদের ফরজ হইল নিজের ছেলে হোক মেয়ে হোক প্রাথমিক জীবনে প্রথম 2-3টা বছর নুরানিতে পড়াই নেওয়া ফরজ আইন। কথা লিখে না বলেন? আপনার বাচ্চাকে কলেজে পড়ান, বাধা নাই। স্কুলে পড়ান, বাধা নাই। মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ডাক্তার বানান। কিন্তু ওই যে প্রথম জীবনে 4-5-6 বছর, এই সময় যদি 2টা বছর নুরানিতে পড়াইলেন, 2টা বছর যদি বা 3টা বছর নুরানিতে পড়াইলেন, কোরআন সহি হয়ে যাবে, নামাজ সহি, উজুর মাসালা, গোসলের মাসালা, তায়াম্মুমের মাসালা, 5 ওয়াক্ত নামাজের মাসালা, জুমার নামাজ, তারাবির নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, প্রত্যেক নামাজ শিখতে পারবে। কথা লিখে না বলেন? এই জন্যই তলাবুল ইলমে ফরিদাতুন। ও বাবা, নিজে বুঝছেন না, পড়ছেন না, এখন নিজের ছেলেকে মেয়েকে ছোট্ট থাকতে নুরানি দেলাইবেন। আশেপাশে নুরানি, অর্থাৎ বাসার থেকে পড়ুক, কিন্তু নুরানি পড়ুক। নুরানির সিস্টেমে যখন পড়বে, দেখছেন আমরা পুরস্কার দিছি, নুরানির ছাত্রদেরকে পুরস্কার দিছি। এটার রেজাল্টটা কি? 40টা হাদিস আপনাকে শোনাই দিব, যতগুলো মাসালা আছে আপনাকে শোনাই দিব। কথা ঠিক কিনা বলেন? সূরাগুলো আপনাকে শোনাই দিব। আপনি মনটা খুশি যে যাক, ছেলে পড়ুক, বাংলা লাইনে পড়ুক, কিন্তু তার ভিত্তিটা, তার ফাউন্ডেশনটা তো সুন্দর করে দিলেন। কথা ঠিক কিনা বলেন? আমার অনুরোধ, প্রত্যেকের ছেলে মেয়েকে প্রথম জীবনে নুরানিতে পড়াইবেন। আপনি এই টাইমটা বাইর করবেন যে কোনো বুদ্ধি করিয়া তার প্রাথমিক জীবনটা, আখিরাতের জিন্দগিটাকে যেন সে সুন্দর করতে পারে। কথা ঠিক কিনা বলেন? আর শোনো বাবারা, ভাইয়েরাম, কোরআন শরীফ 5 দলকে সুপারিশ করবে। কয় দল? কয় দল? 1 নম্বরে তিলাওয়াতকারী, 2 নম্বরে সুন্নাওয়ালা। আচ্ছা, যারা শুনে তারাও তারাও সব পাবেন, এটা পাবে না? এখন বলেন, ইমাম সাহেব পড়ছে এশার নামাজ, আমরা শুনছি, আমরা সব পাইব না? পাইব না? হ্যাঁ। মানিস্তামা ইলা আয়াতি মিন কিতাবিল্লাহ কুতিবাত লাহু হাসানাতুন মুযাফাতুন ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। যারা কোরআন পড়বে, যারা শুনবে, সমান সওয়াব দেওয়া হবে। 3 নম্বরে হাফিজে কোরআন। 3 নম্বরে কে? একজন হাফিজে কোরআন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই হাফিজে কোরআনের মাথায় আমরা আজকে কি দিলাম? পাগড়ি দিলাম। 5 জন হাফেজকে পাগড়ি দিলাম, তো পুরস্কার দিলাম টাকা। হ্যাঁ, তবে এখানে একটা কথা যেটা আমার হুজুর বলছে, যে হাফেজদের উস্তাদদেরকেও হাদিয়া যেভাবে হাফেজদেরকে দেওয়া হয়েছে, এই থেকে বেশি পরিমাণ হাদিয়া উস্তাদদের দেওয়া দরকার। কথা ঠিক কেনা বলেন? তার থেকে ডাবল হাদিয়া উস্তাদদের দেওয়া দরকার। তারা মাথার গায়ে পায়ে ফেলে ছাত্রদেরকে তৈরি করছে। কথা ঠিক কেনা? ভবিষ্যতে যেন উস্তাদরা ওই ধরনের হাদিয়া পায়, আপনারা এই চক্করা ইনশাল্লাহ রাখবেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজির, আসুন 3 নম্বরে হাফিজে কোরআন কজনকে নিবে? কজনকে? 10 জন। 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে। 1 নম্বরে মা, 2 নম্বরে বাবা, 3 নম্বরে নানা নানি, দাদা দাদি, 6 জন। আরো বার করেন,
শ্বশুর শাশুড়ি, সুবহানাল্লাহ। বলুন হুজুর, হাফিজ সাহেবের কাছে মেয়েরা বিয়া দিছি দুনিয়ার কোনো উদ্দেশ্য না, আখিরাতের নিয়তে। হাফিজ সাহেব আখিরাতে আমার একটু লক্ষ্য নেই। আর হাফিজ সাহেব যদি আল্লাহওয়ালা হয়, শ্বশুর শাশুড়িকে সুপারিশ করবে। কথা ঠিক কিনা বলেন? এরপরে আমি গবেষণা করি, আপনারাও গবেষণা করেন, দেখবেন লজিং বাড়ির চাচা চাচি, কথা ঠিক কিনা বলেন, লজিং যারা খাওয়ায় অথবা বোর্ডিং যারা চালায় একই কথা। আপনারা যে বোর্ডিং চালাইবেন, লজিং গ্রাম দেশে লজিং আর শহরে বোর্ডিং, কথা ঠিক কিনা বলেন? যে লজিং আর বোর্ডিং এক কতই, আপনাদের দানের দ্বারা বোর্ডিং চলে, আর লজিং রাখে একজনে পার্সোনালভাবে। এই জন্য বোর্ডিং আর লজিং যেটাই কন তাদেরকেও সুপারিশ করবে ইনশাআল্লাহ। ধরুন ইনশাআল্লাহ একটা বোর্ডিং চালায় এলাকার মানুষে 200-400 বস্তা চাউল লাগে, এরপরে দিতেছে, তো বলে হাসরের মাঠে কি আশায় আপনারা চাউলটা কী জন্য দিতেছেন? তা আল্লাহ পাক যদি একটা উসিলায় হাসরের দিন আমাকে উদ্ধার করে, কথা ঠিক কিনা বলেন? এই উসিলার জন্য দিতেছেন। হাফেজ সাহেব আমার দেওয়া চাল খাইয়া তুমি হাফেজ হয়েছিলাম, এখন আমি তো আটকে গেছি। হাফেজ সাহেব বলবো আল্লাহ তাদের উদ্দেশ্যেই তুই আমরা তোমার কাছে চাই। আল্লাহ তুমি বোর্ডিংদের যারা চালাইছিল, যারা লজিং দিয়েছিল, বোর্ডিং চালাইছিল, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও। এই সময় হাফিজ সাহেবের দাম আছে, ও হাফিজ সাহেবের দাম আছে না নাই? কেমনে বুঝাইতাম, একটা ঘটনা বইলা ফেলে হাফিজ সাহেবের কেমন দাম। তিনজন হাফিজ সাহেব রাত্রে 2টার সময় মাহফিল থেকে আসতেছে তিনজন হাফিজ সাহেব রাত্রে 2টার সময়। হঠাৎ করে ডিউটি পুলিশের হাতে ধরা পড়ছে। পুলিশে কয় তোমরা জঙ্গি, জিএমবি হইবা নাহলে জঙ্গি হইবা। তারা কয় আমরা তো জঙ্গিও না জিএমবিও না, আমরা কোরআনের হাফেজ, আমরা মাহফিল থেকে আসছে। কয় এগুলো বুঝি না, থানাত চলো। এখন থানাত গেছে, থানাত তেরার নাম জিগায়, ওসি সাহেবের আগেই নাম জিগায়, হেরা নাম খাও, তোমার নাম লিস্টি করতে হবে। হাফিজ সাহেবরা এমন নাম কইছে হেরা লিখতেই পারে না। জোরহন সুবহানাল্লাহ। কেউ হাফিজ সাহেবের বুদ্ধি আছে না নাই? কয় নামটা বলো, কয় আমার নাম মিম মানি ইউমনা। জোরহন সুবহানাল্লাহ। মিম মানি ইউমনা, কোরআনের আয়াত। হেরা লিখতো কেমনে, এখন আর লিখতেই পারে না। কয় যে তোমার নাম কি? কয় আমার নাম দুর্রি ইউ কাদু। এটা আরো বেশি কঠিন দেখা যায়। এরা কয় যে কত মানুষের নাম দেখলাম, এরকম নাম উতের জীবনে পাইছি না। এরপর একজন তোমার নাম, আমার নাম লুজ্জি ইউকুশি। এটা আরো বেশি কঠিন। 3টা কঠিন শব্দ বলছে, হেরা তো আর লিখতে পারে না। ওসি সাহেব এটাকে উড়াইছে রাত বাজে 3টা। ওসি সাহেব এরার নাম ওই লিখতে পারি না, কি অবস্থা, কি মানুষ? ওসি সাহেব দিহি নাম দি। ওসি সাহেবের নাম দেখো, এরা মানুষ না, জিন। তোরা জিন দইরা আনছ, আমারও মারবো, তোরারও মারবো, বংশ শেষ করব। এখন তো হাফিজ সাহেবরা যখন বলছে এরা জিন, তখন তো এর একটু শক্তি পাইছে না। দেখেন কি করবেন না, হইলে বংশ সহ শেষ করলাম। এখন তো ওসি সহ হলাম, বয়ে পড়ছে ফাও। আল্লাহ রস্তে আমদারে মাইরেন না, যেহানো কন ইহানে পৌঁছাই দিব, যেহানে কন আমার গাড়িতে পৌঁছাই দিব, তো আমদারে মাইরেন না। এরা মনে হচ্ছে আসলে তো জিনই মনে ধরে আছি। এখন আসলে জিন না, মানুষ হই, কিন্তু বুদ্ধির বলে এমন নাম কইছে যেটা লিখতেই পারে না। জোরে হন সুবহানাল্লাহ। কোরআনের মুজিজা আছে না নাই? এক একজন হাফেজে কোরআন হাসরের মাঠে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিবে। 1 নম্বরে তিলাওয়াতকারী, 2 নম্বরে হাফেজে কোরআন, 3 নম্বরে আলেমে কোরআন। আল্লাহু আকবার। আলেমে কোরআন, এক একজন আলেমে কোরআন, ও বাবা, কমপক্ষে 40 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার তো বিশ্বাস কোন আলেম আছে এমন, কোন আলেম আছে 40,000 লইয়া রওনা দিব। কথা ঠিক কিনা বলেন? হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির মুরিদ আছে কত হাজার। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি, তারপরে আমাদের হাফিজ হুজুর ছিলেন, এই ধরনের চরমুনার আগের হুজুর, লক্ষ লক্ষ মুরিদান, আলেমে মুরিদান আছে হাজার হাজার। কথা ঠিক কিনা বলেন? আমাদের হাটাদারি মুহতামিম যিনি ছিলেন, আলেমও তো কয়েক হাজার মুরিদ। কথা ঠিক কিনা? তো এক একজন আলেমে কোরআনের মর্যাদা কমপক্ষে 40 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে তিলাওয়াতকারী, 2 নম্বরে সুন্নাহওয়ালা, 3 নম্বরে হাফেজে কোরআন, 4 নম্বরে আলেমে কোরআন। আপনারা বলবেন হুজুর 5 নম্বরে মনে হয় আমরা নিয়ে আসি, দেখেন তো। হ্যাঁ, 5 নম্বরে
নামটা স্মরণ রাখেন, খাদিমুল কোরআন। খাদিমুল কোরআন যখন কি নাম? খাদিম। খাদিম এক দলে পড়ে, আরেক দলে পড়ায়। এক দলে পড়ে ছাত্র, যারা পড়ায় তারা উস্তাদ, কথা ঠিক কিনা বলেন। আরেক দলে মাদ্রাসা চালায়। এখন কোন এই দুই দল যদি জান্নাতে যায়, যারা মাদ্রাসা চালাইতেছে হেরা যাইব না? যাইতো না। এরা রাখতে যাবো কেমনে? এক দলে পড়ে, আরেক দলে পড়ায়, আরেক দলে গড় কইরা দেয়, আরেক দলে বোর্ডিং চালায়, বেতনের ব্যবস্থা করে, উস্তাদের সব লক্ষ্য রাখে, মাদ্রাসার সব জরুরত পুরা করে। তাহলে বোঝা যায় এক দলে পড়ায়, আরেক দলে পড়ে, আরেক দলে সহযোগিতা করে, ওই 3 নম্বর দলটা জান্নাতে যাবে, কোনো সন্দেহ নাই। কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান, নবীজির জবানের কথা, যারা আলেমকে ভালোবাসে তারাও জান্নাতে যাবে, কথা লিখে না বলেন। বলে আসুন, 1 নম্বরে কোরআন তিলাওয়াত, 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজ। কয়েকটা নামাজ? 5 ওয়াক্তের নামাজ পড়তে 5 ঘন্টা লাগে, নাকি না? মাত্র 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা। কিন্তু নামাজ তো ছিল 50 ওয়াক্ত, কথা লিখে না বলেন। 50 ওয়াক্ত নামাজকে কমাইয়া 5 ওয়াক্তের নামাজে আনছে। নামাজের পুরস্কারের আগে আমি বলবো, নামাজের আগে যে উজু করি আমরা, উজুর পুরস্কার আছে না নাই? উজুর পুরস্কার আছে না নাই? উজুর পুরস্কারও আছে, আল্লাহু আকবার। আচ্ছা, উজুর আগে একটা জিনিস আসেনি, মিসওয়াক। যখন কি দা মিসওয়াক নামটা শুনছি নি, মিসওয়াকে এটা কি সুন্নত না? সুন্নত না? এটা কি মধ্যে মধ্যে সুন্নত না রেগুলার সুন্নত? রেগুলার সুন্নত। নবীজি প্রতিদিন মিসওয়াক করছে। এমনকি নবীজির ইন্তেকালের সময়ও, যে সময় বিদায় হবে, মিসওয়াক হাতে নিয়ে মিসওয়াক করতে করতে বিদায় হয়েছে, কথাটি কিনা বলেন। এমন একটি সুন্নত মিসওয়াক। আমি অনুরোধ করব, 20 টাকা 25 টাকার বেশি লাগে না, এই মিসওয়াক দিয়ে যদি উজু করেন, তাহলে এই উজু দিয়ে নামাজ পড়েন, ওই মিসওয়াকের বরকতে না উজুও সুন্দর হইল, আর নামাজের সওয়াব আল্লাহ বাড়াই দিবে, কথাটি কিনা বলেন। নামাজের সওয়াব আল্লাহ বাড়াই দিবে। আর যারা সুন্দরভাবে উজু করবে, সহিভাবে যারা উজু করবে, হাসরের মাঠে নবীজি উম্মতকে চিনতে পারবে উজুর চিহ্ন দিয়া। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে আপনি কিভাবে চিনবেন কে আপনার উম্মত? কেন না মুসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, দাউদ নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, কথা ঠিক কিনা বলেন। হাসরের মাঠে সমস্ত নবীদের উম্মত থাকবে না? থাকবে না? তাহলে আমরা যে নবীজির উম্মত, নবীজি চিনব কি দিয়া? এই দেখেন, আল্লাহর হাবিব ইরশাদ করে, ইন্না উম্মতি ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উজুহ। আমার উম্মতকে আমি উজুর চিহ্ন দিয়া পরিচয় করব। আমার উম্মত যারা নামাজ পড়েছে, যারা 5 বার উজু করেছে, হাত ধুইছে, মাথা মুছা করছে, পাও ধুইছে, মুখ ধুইছে, ওই উজুর 4টা জায়গা নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। উজুর পুরস্কার, আর মিসওয়াক দিয়ে উজু করলে আরো ডাবল পুরস্কার, কথা দেখি না বলেন। ও বাবা, তাহলে আসুন, আমাদের পুরস্কার কত বেশি। যারা 5 ওয়াক্তের নামাজ 4টা গুণের মাধ্যমে আদায় করবে, 4 গুণের মাধ্যমে, কয় গুণ? 5 ওয়াক্তের নামাজ পড়তে 4টা জিনিস লাগবো, দেখেন আপনারা। 1 নম্বরে মাস্তা মাসিল জানান লাগবো, জরুরত পরিমাণ। নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, নামাজের সুন্নাত, নামাজ কেমনে ভাঙ্গা যায়, নামাজ কেমনে সুন্দর থাকে, অর্থাৎ নামাজের জরুরি মাসালাগুলো জানা নেবেন। বাংলাতে আছে, এখন তো সহজ হয়ে গেছে, বাংলাতে সব কিছু আছে। শুধু মনোযোগটা পড়লেই দেখবেন আপনার জেহানে সব বাসে, কথাটি কিনা বলেন। কয়েকদিন যদি একটা নামাজ শিক্ষা সুন্দরভাবে পড়েন, তখন আপনার অনেক কিছু জানা হয়ে যাবে, শুধু গাফলতির কারণে হয় না। আসুন বাবারা, ভাইয়েরা, 5 ওয়াক্তের নামাজ যারা সঠিকভাবে আদায় করবে, তাদের 4টা জিনিস লাগবে। 1 নম্বরে মাস্তা মাসেল যায় না, 2 নম্বরে ওয়াক্তে মতে নামাজ পড়া, 3 নম্বরে জামাতে নামাজ আদায় করা, 4 নম্বরে খুজু আন্তরিকতা দিয়া নামাজ পড়া। ওই 4 গুণের মাধ্যমে যারা নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে দুনিয়ার শান্তি, আখিরাতের জান্নাতি বানায়া দিবে।
নামাজের মধ্যেই শান্তি, নামাজের মধ্যেই রহমত। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মনের মধ্যে শান্তি লাগতেছে, কথা ঠিক কিনা বলেন? আর নামাজটা পড়বেন না, মনটা খালি পেরেশানি করতেছে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ, আন্তরিকতা নিয়ে খুশু খুশু নিয়ে পড়বো। 1 নম্বরে কোরআন তিলাওয়াত করব, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, 3 নম্বরে হলো দান খয়রাত। আচ্ছা, নবীজির সাহাবীরা সর্বপ্রথম যিনি কালিমা পড়ছে ওনার নাম কি? আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বলেন নামটা বলেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আচ্ছা, আমাদের আম্মাজান খাদিজা কি গরিব আছেন না ধনী আছেন? ছোট ধনী না বড় ধনী? মক্কার মধ্যে ধনাঢ্য মহিলা। ইসলাম গ্রহণ করার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতগুলি উট আছে, যতগুলি বাগান আছে, যতগুলি দুম্বা আছে, যতগুলি ভেড়া বকরি আছে, 16 আনা মাল আমি দিনের জন্য দান করে দিলাম। ও খাদিজা, কিছুই রাখলা না? কয়, ইয়া রাসূলুল্লাহ, কিছুই আমি রাখতে চাই না, আমি 16 আনা মালই দান করে দিলাম। হযরতে রাসূল করিম বলে, খাদিজা, আমাকে জিবরাইল জানাই আছে তোমার মালকে আল্লাহ কবুল করেছে, তোমাকে আল্লাহ সালাম জানাই আছে। আল্লাহু আকবার। আচ্ছা, নবীর সাহাবীরা শুধু মাল দিছে না দানও দিছে? শুধু জান দিছে না মালও দিছে? আচ্ছা, আল্লাহ দিন জান্নাত দিব কিসের বিনিময়ে? জান আর মাল, 2টার বিনিময়ে। আল্লাহ বলে, বান্দা, জান্নাত একটা যে আমি দিব না, আমি 2টার বিনিময়ে জান্নাত দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় ইমানদারের জান আর মাল আল্লাহ খরিদ করেছে। ইমানদারের জান আর মাল খরিদ করছে কে? এর বিনিময়ে কি? জান্নাত। এর বিনিময়ে কি? জান্নাত। তাহলে জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ। এই কথাটা সাহাবায়ে কেরাম কিরকম বুঝছিলেন একটু দেখেন। তবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল মাল চাইছে, কথাটি কিনা বলেন? তোমরা মাল দাও, কি দিবা? তবুকের যুদ্ধের সময় নবীজি মাল চাইছে, দেও আমার সাহাবীরা কি দিবা? সমস্ত সাহাবীরা মাল নিয়ে আসছে। হযরত আবু বকর সিদ্দিক 16 আনা মাল, কথাটি কিনা বলেন? হযরতে উসমান গনি, উনার মালের পরিমাণটা একটু শুনেন, কিতাবের মধ্যে আসছে সিরাতে খাতুমুল আম্বিয়াতে। হযরত উসমান গনি বলে, নবীজি আপনি মাল চাইছেন আর আমি উসমান গনি মাল আনবো না, দেখেন কি পরিমাণ আনতাছি। হযরত উসমান গনি মাল নিয়ে আসছে, কয় একটু ডান দিকে তাকাই দেখেন কি আনছি। ডান দিকে তাকাই দেখে 1000 উট লই আইছে। জোরে হল আল্লাহু আকবার। কয় হাজার উট? 1000 উট। একটা উটের দাম যদি 1 লাখ টাকা ধরেন, 1000 উটের দাম কত? 1 কোটি টাকা। কথা দেখি না বলেন? 1 কোটি টাকা। তাহলে বোঝা গেল হযরত উসমান গনি বলে, শুধু এটা নয়, 100 গুড়া আনছি, 100 গুড়া, 10,000 দিনার আনছি। ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন হলে আরো দিতে রাজি আছে। জোরে হল আল্লাহু আকবার। হযরতে আবু দারদা, ইয়া রাসূলুল্লাহ, আমার 2টা খেজুরের বাগান, আমি 2টা বাগান দিনের জন্য দান করতে চাই। এটা তো হইল নবীর জমানার কথা। আসেন এই জমানাতে এই বছর আমি বিভিন্ন জায়গায় মাহফিল করছি। ব্রাহ্মণবাড়ি একটা জায়গার নাম হইল ইসলামাবাদ। কি নাম? জায়গাটার নাম কি? ইসলামাবাদ। গ্রামটা হুজুরে চিনে, গুগত ইসলামাবাদ গ্রাম হুজুরে চিনে। কারণ ওই এলাকার একটা গ্রামের মানুষ গরিব ছিল, একবারে গরিব, যাকে বলে গরিব। আমি ছিলাম 1993 ইংরেজিতে ওই গ্রামে ছাত্র। তখন এত গরিব আর গরিব, তারা একটা মাদ্রাসা করলো, নবীর বাগান একটা মাদ্রাসা করলো। মাদ্রাসার নাম দিছে জামিয়া ওয়াইজুল উলুম মাদ্রাসা। খুব সুন্দর একটা নাম দেয়া মাদ্রাসা করছে, আলহামদুলিল্লাহ। টিনের ঘর, সারা গ্রামের মানুষ বৈশা মিটিং করছে যে আমরা টিনের ঘরকে সবাই মিল্লা বিল্ডিং করুন, নিয়ত করছি। এখন আস্তে 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 একটা বিল্ডিং করছে, উফরিদা টিন, সাইডে বিল্ডিং। এখন আল্লাহর কি মেহেরবানি, এই গ্রামের মানুষ বিদেশ যাওয়া শুরু হয়েছে। আল্লাহর রহমত কিভাবে নাজিল হয়, বিদেশ যাইতে 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 প্রায় 1000 লোক বিদেশ। জোরে হল আল্লাহু আকবার। 1000-এর উপরে লোক বিদেশ। এখন কয়, আল্লাহ তো আমাদেরকে ধনী বানাইছে, আমরা মাদ্রাসাকে কি করব? এই এতদিনের ভিতরে 4 তলা একটা বিল্ডিং করছে, 2 তলা মসজিদ করছে, 3 তলা হেফজখানা করছে। আর এই বছর বলছে, হুজুর জায়গা তো হয় না, ছাত্র সারা গ্রামের মানুষ বসে মিটিং করছে যে একটা বিল্ডিং 7 তলা করুন। জোরে হল আল্লাহু আকবার। 7 তলা একটা বিল্ডিং করব।
যে 7 তলা একটা বিল্ডিং করতে তো অনেক টাকার দরকার। পরে আমারে বললো, হুজুর আপনি একটু বলেন। সবার কাছে বলছি 52 লক্ষ টাকা উঠছে নগদ। জোরে হলে আল্লাহু আকবার। এই মসজিদে বসে বলতেছি যে একটা গ্রামের মানুষ 52 লক্ষ টাকা নগদ দিতে পারে, এই গ্রামের প্রতি আল্লাহর রহমত আসতে পারেনি না পারে না? যেখানে আল্লাহর কোরআনের মহব্বত হয়, যেখানে নবীর সুন্নত জিন্দা হয়, যেখানে আল্লাহর কালাম জিন্দা হয়, এই জায়গাকে যারা ভালোবাসে তাদের নামটা মদিনা যায়নি না? যায় না? অবশ্যই মদিনা যায়, আল্লাহও দেখতেছে। এই জন্য আমি আপনাদের কাছে বললাম যে 3 নাম্বার গুণটা হলো আল্লাহ রাস্তায় দান করা। আর আল্লাহ রাস্তায় যারা দান করে আস্তে আস্তে খালি গরিব হয় নাকি? খালি গরিব হয়, কি হয়? ধনী হয়। এটা আমি পাইছি, আমি পাই বলতেছি, না পাই না। 2003-এ আমার মাদ্রাসা, হুজুরে জানে, সরাইল উসাইলিয়াপাড়া মাদ্রাসা, আমার নিজের মাদ্রাসা। আলহামদুলিল্লাহ আমরা 1 তালা করছি, কোনো মতে কষ্ট করে 2 তালা করতাম। 2 তালা করে 2 তালার ছাদ দিতাম হেফজখানা। তা আমি উস্তাদ আরো কয়েকজন লইয়া গেছি। হাজি বিল্লাল মিয়া নামে একটা লোক, হাজি বিল্লাল, নতুন মাত্র বিদেশ থেকে আসছে, 3-4 বছর থেকে বাড়িতে আসছে। তার আব্বা মারা গেছে, তার আব্বা হুজুর দিগলবাগি হুজুরের মুরিদ ছিল। এখন হাজি বিল্লাল মিয়ার কাছে গিয়ে বললাম, ভাই আপনাদের বিদেশ থেকে আসছেন, আমরা 3 তালার 2 তালার ছাদটা দিতাম হেফজখানা করার জন্য, প্রায় 8 থেকে 10 লাখ টাকা লেগে দেবো। অনেক বড় তো ঘরটা, ওই সময়ের কথা বলি, 2003, 8-10 লাখ টাকা লাগবো। তা আপনি যদি অন্তত 20,000 বা 30,000 টাকা দেন তো বড় একটা দান পাইলাম। মনে মনে সবাই খুশি। ও আচ্ছা ঠিক আছে, যান আপনারা যান, আমি আম্মার সাথে একটু পরামর্শ করে আসবো। আমার আব্বা নাই, আম্মা আছে। হাজি বিল্লাল মিয়া নতুন হজ করছে, মনটাও খুবই ভালো। মারে বলছে, মা হুজুর আসছিল, নবীর বাগান সুন্নতের বাগান মাদ্রাসাকে 2 তালা করতো, আমি তো কিছু টাকা পয়সা আনছি 3 বছরে, কি করতাম মা? মাকে তুই কত আনছত? কয় 8-10 লাখ আনছি। কি করতে আনছত? কয় বাড়ির কাজটা ধরুন, একটা ঘর কইরা যাবো। কয় ঘরের দরকার নাই, নবীর ঘর কইরা দেলা। জোরে হইল আল্লাহু আকবার। মা বলতেছে যে আমরার ঘরের দরকার নাই, নবীর বাগান কইরা দে। পরে বিকালে গেছে মাদ্রাসায়, এই আল্লাহর ঘরে বসে বলতেছি, যা বলে হুজুরা সবাই বসেন, আমার একটু আবদার আছে। কি আবদার? আমরা ভাবছি যে অন্তত 50,000 একটা দান দিব। যে বিলাল ভাই যেহেতু সবাইকে দেখাইছে যে 50,000 একটা বড় দান দিব। বলতেছে যে আপনারা মাদ্রাসার এই ছাদটা করতে কত টাকা লাগবো? আমরা বললাম যে 8 লাখ, 8.5 লাখ। কয় আলহামদুলিল্লাহ, আমার আম্মার অনুমতি, আমি যা আনছি বিদেশ থেকে এই টাকার মধ্যে যদি হয় আলহামদুলিল্লাহ আমি পুরা টাকাটাই দেওয়া দিব। জোরে হল আল্লাহু আকবার। পুরা টাকাটাই আমি দেওয়া দিব। আমরা তো শুই না, বিশ্বাস করতে পারতাছি না। আরে কই কি বিলাল ভাই, আপনারা কাজ ধরেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাজ ধরছি, কমপ্লিট করছি। 8.5 লাখ টাকা গেছে। একটা গরু আনছে, বড় গরু জবাই কইরা ছাত্র উস্তাদদের খাওয়াইয়া দোয়া লইছে। এখন আয়েন আমি যাই দেখাই বিল্লাল ভাই কোটিপতি হয়েছে কিনা। আল্লাহ লাখপতিরে কোটিপতি কে বানায়? আল্লাহ বানায়। এখন 5 তালা বাড়িত করছে মাদ্রাসা, এরপরে টাকা পয়সার কোনো অভাব নাই, মাছের খামার, তারপরে গাভীর খামার, আল্লাহ এমন দেওয়া দিছে। তা আল্লাহ যদি করে দিতে চায় একটা উসিলা লাগে, কথাটি কিনা বলেন? আপনি একবারই কিচ্ছু দিবেন না আর আল্লাহ সব দেওয়া লাগবো, এটা হইতে পারে না। আপনি একটা উসিলা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে দেওয়ার একটা উসিলা পাইতো। এই জন্য মোহতরম হাজিরিন, আজকে এই মাদ্রাসার জন্য আমরা চাই